নমস্কার, আমি শ্রাবন্তী। দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুস্থ থাকার জন্য কিভাবে এই রকম সুস্বাদু বাটা মাছের ঝোল তৈরি করে নেবেন এবং সেটা খুবই অল্প তেল মশলা দিয়ে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইরকম মাছের ঝোল সারা বছরই সুস্থ থাকতে আপনাদেরকে সাহায্য করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাটা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 350 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরে রেখেছি। এখন এর মধ্যে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এখন ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে যখন তেল থেকে ধোঁয়া উঠে আসবে তখন মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ যেহেতু নষ্ট হয়ে যায়, এই জন্য মাছটাকে মিডিয়ামভাবে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাকেও ওই একইভাবে ভেজে তুলে নেব। অন্যদিকে ঝোলের জন্য একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ঠিক এই রকম লম্বা করে কেটে নিচ্ছি। ঝোলে দেওয়ার জন্য এখানে 4 পিস পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা এইভাবে হালকা ছাড়িয়ে নিয়ে লম্বা করে কেটে নেব। সব পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। তেল থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও পিস করে রাখা আলুগুলো। আলু ও পটলের টুকরোগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে সবজির যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। আলু ও পটল ভাজা হয়ে যাওয়ার পর এই যে এক্সট্রা তেলটা, এটা একটি অন্য পাত্রে তুলে নেব। যেহেতু রান্নাটা কম মশলা দিয়ে তৈরি করছি, এই জন্য এটাকে স্বাস্থ্যকর বানানোর জন্য অতিরিক্ত তেলের ব্যবহারটা না করাই ভালো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদার সাথে সবজিগুলোকে মিনিট 2 ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর সবজিগুলোকে বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। এখন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে 15 মিনিট ফুটতে দেব। 15 মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা বাটা মাছগুলো। এই রকম কম তেল মশলাযুক্ত মাছের ঝোল সবসময় শরীরের পক্ষে উপকারী। গরমকালে গন্ধরাজ লেবুর সাথে এই রকম হালকা মাছের ঝোল খেতে লাগে অসাধারণ। মাছগুলোকে ঝোলে দিয়ে মিনিট 2 ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। ঝোলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরমে খুবই সুস্বাদু, কম তেল মশলাযুক্ত, তৃপ্তিদায়ক বাটা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো যদি নাও লাগে তবুও কমেন্ট করে জানাবেন। এখন কাঁসার থালা বাটিতে এই রকম হালকা বাটা মাছের ঝোলের সাথে কাঁচা লঙ্কা ও গন্ধরাজ লেবু সহযোগে পরিবেশন করলাম। যে কোনো সময় খেতে এটা অসাধারণ লাগে। আমার তৈরি রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।